আজকে চমৎকার একটা পার্ট নিয়ে আসছি, সেটা হচ্ছে গিয়ে কারেক্ট প্রনাউন্সিয়েশন, শুদ্ধ উচ্চারণ, যেটা আমরা ভুল উচ্চারণ করি, প্রচলিত ভুল উচ্চারণগুলিকে কিভাবে কারেক্ট করা যায়, আজকে সেই নিয়ে আলোচনা করব। আশা করি অল্প সময়ের মধ্যে তোমরা অনেক উপকৃত হবা। এই কারেক্ট প্রনাউন্সগুলি, যেখানে ভুল উচ্চারণ করা শেখার কারণে অনেক যা লজ্জা পেতে হয়, তো এই ভুল উচ্চারণগুলি আজকে থেকে ইনশাল্লাহ আশা করি সবার কারেক্ট হয়ে যাবে এবং সবাই অনেক উপকৃত হবা ইনশাল্লাহ। ফেমাস, আমরা এটা উচ্চারণ করি কি ফেমাস, আমরা এটা উচ্চারণ করি কি ফেমাস, নট ফেমাস। এটা উচ্চারণ হচ্ছে ফেমাস, যেটাকে আমরা বলি বিখ্যাত। এটা হচ্ছে ফেমাস, ফেমাস হচ্ছে কি বিখ্যাত। তারপর আমরা বলি পেমেন্ট, ভুল উচ্চারণ কি পেমেন্ট, আমরা বলি পেমেন্ট। এটার কারেক্ট প্রনাউন্সিয়েশন হচ্ছে পেমেন্ট, কি পেমেন্ট, অর্থাৎ প্রদান, কোনো কিছু প্রদান করা। পেমেন্ট, আমরা এখন পেমেন্ট বলবো না, এটা কি বলবো, নট পেমেন্ট, নট পেমেন্ট, এটা কি পেমেন্ট। এটাকে ফেমাস বলবো না, এটাকে ফেমাস বলবো না, ফেমাস। তারপর হচ্ছে আমরা বলি কমফোর্টেবল, নট কমফোর্টেবল, এটা হচ্ছে কমফোর্টেবল, নট কমফোর্টেবল বলবো, হচ্ছে কমফোর্টেবল। কমফোর্টেবল হচ্ছে আরামদায়ক, হ্যাঁ, কি কমফোর্টেবল, আরামদায়ক। তারপরে আমরা এটাকে বলি অফিসিয়াল, হ্যাঁ, অফিসিয়াল, ভুল উচ্চারণ। এটা কারেক্ট প্রনাউন্সিয়েশন হচ্ছে গিয়ে অফিসিয়াল, অফিসিয়াল, যেটাকে আমরা কর্মচারী বা সরকারি কর্মচারী স্থান বলে থাকি। অফিসিয়াল, অফিসিয়াল, নট অফিসিয়াল। তারপর হচ্ছে কি আমরা এটাকে বলি কি পিজা, নট পিজা, এটা কারেক্ট হচ্ছে পিৎজা। কি হবে পিৎজা, নট পিজা, কি হবে পিৎজা, অর্থাৎ পিজা। তারপরে আমরা বলি পুলিশ, হ্যাঁ, পুলিশ, নট পুলিশ, এটা এখন থেকে আমরা পুলিশ বলবো না, বলে ফলিশ, হ্যাঁ, ফলিশ, অর্থাৎ পুলিশ, যেটাকে আমরা বলি। তারপর হচ্ছে গিয়ে ইন্টারেস্ট, আমরা এটাকে ইন্টারেস্ট সচরাচর বলে থাকি, নট ইন্টারেস্ট। এটার কারেক্ট হচ্ছে ইন্টারেস্ট, ইন্টারেস্ট, আগ্রহীপূর্ণ বা কোনো কিছুর প্রতি আগ্রহপূর্ণ থাকা। ইন্টারেস্ট, কি এটা ইন্টারেস্ট। তারপরে আমরা বলি স্পেশাল, হ্যাঁ, স্পেশাল, নট স্পেশাল, হচ্ছে স্পেশাল, 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 বিশেষ, যেটাকে আমরা বলি বিশেষ। তারপরে স্টেশন, আমরা উচ্চারণকে বলি কি স্টেশন, ভুল উচ্চারণ, নট, এটা হচ্ছে স্টেশন, স্টেশন, আমরা এখান থেকে স্টেশন বলবো না, স্টেশন, স্টেশন, যেটাকে আমরা কোনো কিছুর অবস্থান, বাস, রেল বা ট্রেন বা যে কোনো কিছুর যেখান থেকে ওঠানামা করে, এটাকে আমরা বলি স্টেশন, নট স্টেশন, এটাকে আমরা বলি স্টেশন। ওকে, আচ্ছা। তারপরে এটাকে আমরা সবসময় রেস্টুরেন্ট বলে থাকি, রেস্টুরেন্ট, নট রেস্টুরেন্ট, আমরা আজকে থেকে বলবো রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট, রেস্তোরাঁ, যেটাকে বলবি রেস্টুরেন্ট। আচ্ছা, তারপরে আমরা বলি পেশেন্ট, পেশেন্ট হচ্ছে কি রোগী, পেশেন্ট, নট পেশেন্ট, এটা উচ্চারণ হচ্ছে পেশেন্ট, 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 যেটাকে আমরা রোগী বলি, অসুস্থ, পেশেন্ট। আচ্ছা, তারপরে এটাকে আমরা বলি ডিফারেন্ট, নট ডিফারেন্ট, এটা উচ্চারণ কি ডিফারেন্ট না, কারেক্ট প্রনাউন্সিয়েশন হচ্ছে কি ডিফারেন্ট, ডিফারেন্ট, এটা উচ্চারণ কি ডিফারেন্ট, পৃথক বা ভিন্ন বা আলাদা, পৃথক, ভিন্ন বা আলাদা। আচ্ছা, তারপর আমরা কি বলি এবল, একদম সচরাচর বলি এবল, নট এবল, এটাকে আমরা বলবো কি এইবল, এইবল, নট এবল, এইবল, হ্যাঁ, এগুলো থেকে সক্ষম, কোনো কিছুর প্রতি সক্ষম হওয়া। আচ্ছা, তারপরে আমরা বলি জুয়েলারি, অর্থাৎ যেটাকে আমরা অলংকার বলে থাকি, জুয়েলারি, নট জুয়েলারি, এটা কারেক্ট প্রনাউন্সিয়েশন জুয়েলারি, 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 অর্থাৎ অলংকার বা অলংকার, যেটাকে অর্নামেন্ট বলে থাকি, অলংকার, জুয়েলারি, অর্থাৎ জুয়েলারি, অর্থাৎ জুয়েল, নট জুয়েলারি, জুয়েলারি। আচ্ছা, তারপরে এটাকে আমরা বলি ইনফরমেশন, ইনফরমেশন, তথ্য, হ্যাঁ, নট ইনফরমেশন, এটা কারেক্ট প্রনাউন্সিয়েশন ইনফরমেশন, ইনফরমেশন, হ্যাঁ, এটাকে কি বলবো আমরা ইনফরমেশন, অর্থাৎ তথ্য। আচ্ছা, তারপরে আছে অরিজিনাল, আমরা এটাকে বলি অরিজিনাল, নট অরিজিনাল, এটা উচ্চারণ হবে কি অরিজিনাল, নট অরিজিনাল, 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 অরিজিনাল। আচ্ছা, তারপরে আরো কয়েকটা আছে, আমরা যদি এগুলি কারেক্ট ভাবে প্রনাউন্স করতে পারি, তাহলে আমাদের ইংরেজি উচ্চারণ সুন্দর হবে এবং সবার কাছে আমরা সাবলীলভাবে বলতে পারবো। আচ্ছা, তারপরে আমরা বলি এটাকে শিডিউল, কি বলি শিডিউল, নট শিডিউল, এটা বল, এটা হচ্ছে শেডিউল, কি হবে শেডিউল, অর্থাৎ অনুসূচি বা সূচিপত্র, হ্যাঁ, শেডিউল, নট শিডিউল, কি বলবো শেডিউল। আচ্ছা, তারপর আমরা বলি সাবস্ক্রাইব, হ্যাঁ,
সাবস্ক্রাইব, নট সাবস্ক্রাইব, হচ্ছে সাবস্ক্রাইব। হ্যাঁ, সাবস্ক্রাইব সম্মতি দেওয়া, সাবস্ক্রাইব। আচ্ছা, তারপরে এটাকে আমরা বলি সচরাচর ফিলোসোফার। কি বলি? ফিলোসোফার, নট ফিলোসোফার, এটা ভুল, এটা হচ্ছে কি ফিলসফা, ফিলসফার। এই আরটা সাধারণত ব্রিটিশরা আর এর উচ্চারণ করে না বললেই চলে, আমেরিকানরা আর এর উচ্চারণ করে। তো এটা যদি আমরা আমেরিকান উচ্চারণের মধ্যে রাখি তাহলে আমরা আর এর উচ্চারণ করব ফিলোসোফার, আর যদি ব্রিটিশের উচ্চারণ করতে ফিলোসফা, ফিলোসফা, যেটাকে আমরা দার্শনিক বলে থাকি। তারপরে আমরা আছে ইনিশিয়েটিভ, ইনিশিয়েটিভ আমরা যেটাকে উচ্চারণ বলি ইনিশিয়েটিভ, ভুল উচ্চারণ, কিন্তু এটা ভুল উচ্চারণ, এটা কারেক্ট হচ্ছে ইনিশিয়েটিভ, ইনিশিয়েটিভ উদ্যোগ। হ্যাঁ, ইনিশিয়েটিভ, ইনিশিয়েটিভ। তারপরে আনস্ক্রিপুলাস, আনস্ক্রিপুলাস আমরা এটাকে আনস্ক্রিপুলাস বলে থাকি, যদিও এটা উচ্চারণটা কারেক্ট হচ্ছে কি আনস্ক্রিপুলাস, আনস্ক্রিপুলাস নীতিহীন, আনস্ক্রিপুলাস নীতিহীন। তারপরে এটাকে আমরা বলি কর্নেট। হ্যাঁ, কি বলি? কর্নেট, নট কর্নেট, হচ্ছে খনিট। এটা উচ্চারণ কি হবে? খনিট, নট কর্নেট, খনিট। উচ্চারণ কি হবে? খনিট। তারপরে মব, মব, মৌব, এটা মৌব, এটা উচ্চারণ মব না, মৌব ফিকে লাল রং, যেটাকে আমরা ধূসর রং বলে থাকি। তারপরে এটাকে আমরা বলি নিউক্লিয়ার। এটা কি বলি? নিউক্লিয়ার, নট নিউক্লিয়ার, হচ্ছে নিউক্লিয়ার, নিউক্লিয়ার, নিউক্লিয়ার। এটা উচ্চারণ কি? নিউক্লিয়ার, পারমাণবিক যেটাকে বলি। তো আজকে এই পার্টটা শেষ করলাম, ইনশাআল্লাহ নেক্সট আরেকটা পার্ট নিয়ে আসবো। এখানে অনেকগুলো উচ্চারণ আছে যেগুলি তোমরা যদি রেগুলার এই কয়েক মিনিট সময় ব্যয় করে একটু শিখতে পারো, তাহলে তোমাদের উচ্চারণ ইংলিশে বলা, কারো কাছে ইংলিশ স্পিকিং, স্পোকেন যাই বলো, সেটা তোমাদের খুব স্মার্ট হবে এবং সবার কাছে অত্যন্ত চমৎকার ভাবে তুমি নিজেকে উপস্থাপন করতে পারবা। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।